প্রতি বছরের ন্যায় এবছরও বাগডোগরা গোসাইপুর মমতানগরের লোকনাথ মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার 134তম তিরোধান দিবস। শুধু এবছর না, প্রতি বছরই জাঁকজমকের সাথে পালিত হয় এই মন্দিরে পূজা, যা দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করে। একেবারে সকাল থেকে শুরু হয়ে যায় এই মন্দিরের পূজা অর্চনা। তবে এবারে বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে সকাল থেকেই মহাযজ্ঞের আয়োজন। শুধু তাই নয়, বিনোদনের জন্য থাকছে মেলাও। 7 দিন ব্যাপী চলবে এই মেলা। শুধু তাই নয়, একটু বেলা হলেই শুরু হয়ে যায় প্রসাদ বিতরণ। সারাদিন ব্যাপী চলবে এই প্রসাদ বিতরণ। শুধু বাগডোগরা নয়, বাগডোগরা পার্শ্ববর্তী এলাকা ছাড়াও শিলিগুড়ি ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় জমে এই পুজো উপলক্ষে। শুধু তাই নয়, পুজো উদ্যোক্তারা আহ্বান জানিয়েছেন সকল দর্শনার্থীদের। শুধু লোকনাথ বাবার মন্দিরে নয়, পাশেই রয়েছে মা কালী, শিব ঠাকুর, এছাড়াও রাধা কৃষ্ণের যুগল মূর্তি, যা দর্শন করে আপনার মন হবে তৃপ্ত। কি বলছেন মমতানগর লোকনাথ বাবা মন্দিরের পুজো উদ্যোক্তারা, আসুন শুনে নি। আসবেন লোকনাথ বাবার মন্দিরে প্রসাদ নিয়ে, আমাদেরকে উৎসাহিত করবেন, দেখে যাবেন আমাদের বাবা লোকনাথ মন্দির। আপনাদের ভালো লাগবে আসলে। আমার নাম পাপিয়া ঘোষ। মন্দিরটা কোন জায়গায় আছে, একটু অ্যাড্রেসটা? এটা রূপসিংজোত, মমতানগর, বাগডোগরা। হ্যাঁ দাদা, এই পুজো নিয়ে কি বলবেন, আর আগামী দিন কি প্রস্তুতি চলছে আপনাদের? আগামী দিনে আরো প্রস্তুতি চলতেছে। যেরকম আগামীকালকে অনেক দূর দূর থেকে লোকজন আসবে, তারপরে থাকার খাওয়ার সারাদিন ব্যাপী প্রসাদ বিতরণের সব রকমই ব্যবস্থা করা আছে। যেরকম আজকে কিছু লোক আসছে বালুঘাট থেকে, কিছু লোকাল আসছে। আজকে তো কেবল শুরু হচ্ছে। আজকে যেরকম অধিবাস আছে এখন, কালকে সকালে ভোরবেলা 5টার থেকে পূজা চালু হয়ে যাবে 10টা অবধি। তারপরে সারাদিন অঞ্জলি হবে। 12টার থেকে তোমার যারা অঞ্জলি দিতে আসবে তাদের জন্য প্রসাদ রেডি আছে, ডাল ভাত সবজি সব। তারপরে 2টার থেকে সব খিচুড়ি প্রসাদ রাত্রি 10টা অবধি চলবে। দর্শক বিন্দুর ক্ষেত্রে কি বলবেন? দর্শক বিন্দুর জন্য সবার জন্য সবকিছু ব্যবস্থা রাখা আছে এখানে। আসার জন্য সবাইকে আমন্ত্রণ করব, সবাইকে নমস্কার করব যে আসেন, একবার দর্শন করে যাবেন, কোথায় এটা ঘুরে যাবেন। বলে দিলে ভালো। এটা রূপসিংজোত মমতানগর। যেরকম আসতে হবে গোসাইপুরে নেমে বললেই হবে রূপসিংজোত মমতানগর লোকনাথ মন্দিরে যাব। কালকে থেকে কয়দিন প্রোগ্রাম চলবে? প্রোগ্রাম কালকেই এখানে কালকে যেরকম চলবে, আপনার লোকনাথের পুজো আছে। কটার সময়? লোকনাথের পুজো ভোরবেলা 5টা থেকে চালু হবে। তারপরে চণ্ডীপাঠ হবে, তারপরে তোমার মহাদেবের পুজো হবে, তারপরে রাধা গোবিন্দর পুজো হবে। আর এই মন্দিরটা টোটালি নবরূপে লোকনাথ মন্দির বলে এটাকে। লোকনাথের বিশেষ আকর্ষণ বলতে আপনার এই মেলাটাই আছে, নতুন করে যজ্ঞ হবে, তারপরে এইসবই হচ্ছে আর কি। কদিন চলবে আপনাদের? পুজোটা একদিনই চলবে, তারপরে চলবে 2 দিন থাকবে। রোজ পূজা অর্চনা ডেলি হয়, সবাই আসে পূজা। লোক আসছেন এখানে? টোটাল উত্তরবঙ্গেরই লোক আছে কম বেশি, সব জায়গা থেকেই। থাকার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া আছে, পায়খানা ঠাকানা, বাথরুম ফাথরুম সব এভরিথিং, স্নান টান করে সব পূজা টুজা দিতে পারবে। এখানে সব রকমই ব্যবস্থা করা আছে। এছাড়াও যে কাল তো তিরোধান দিবস উপলক্ষে হ্যাঁ, পুজো হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। তাছাড়াও এমনি দিনে বা কবে, এছাড়াও তিরোধান দিবস উপলক্ষ বাদ দিয়ে এমনি এমনি ডেইলি সব ডেইলি রোজই পূজা চলে। ডেইলি 5 বার এখানে ভোগ হয়, ঠিক আছে। ঠাকুরকে প্রসাদ নিত্য পূজা ডেইলি হয়, রোজই হয়। দিনে সমস্ত মন্দিরে পূজা দিচ্ছে? হ্যাঁ, একই দিনে সব মন্দিরে আজকে আগামীকাল পুজো হচ্ছে। মানে এর পিছনে কোনো কারণ আছে একই দিনে যে সব পুজো? না, কোনো কারণ নেই। কারণ থাকবে, একজনকে দিব আরেকজনকে দিব না, ওইটা হয় না। এখানে কোনো আপনার কোনো জাতি ধর্ম কোনো ঠাকুর কোনো ভেদাভেদ নেই, সবাই আসতে পারে, সবাই পূজা দিতে পারে। দাদা আপনার নাম কি? আমার নাম বিনয় ঘোষ। মন্দিরের? আমি এখানকার উদ্যোক্তা এই মন্দিরের।